দ্বিতীয় নম্বর কনসেপ্ট এই দুইটা কাজ করলেই
আমাদের এখানে কোথায় যাবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান কাদিবা আলা ইমরাতিন জাহিলাতিন হারাওয়া ওই ব্যক্তি নিজের বাড়ি অথবা করে হারাম ভাবে হয় কখনো কাজ করার সুযোগ পায় অবৈধ কাজ ছেড়ে দেয় আল্লাহ লাগিয়া আমি এই ঘরের ভিতরে বসিয়া করতেছি অথবা আমি এই বিজ্ঞান নগরের ভিতরে বসিয়া করতেছি দুনিয়ার মানুষ চাই না দেখে কিন্তু আমার গোলামি তিনি বুঝে রেখেছে তার ভয়টা তার অন্তরের ভিতরে থাকবে তাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনটা পুরস্কার দিবেন। এক নম্বর আমানাল্লাহু বিনাল ফাদলিল আকবার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের দিবস মুক্তি দান করবেন। আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিবস মুক্তি দান করবেন। দ্বিতীয় নম্বর ওয়া হারামাহু আলাইহিন নার, তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হবে। তৃতীয় নম্বর আদখালাহুল জান্নাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবে। কাজ একটা পুরস্কার তিনটা কাজ একটা কি যে মুখাফাতাত আল্লাহ যা কিছু সব কাজ করার সময় আল্লাহ যদি অন্তরের ভিতরে রাখে তাহলে আল্লাহ এই তিনটে পুরস্কার আমাদের দিবেন। শাইখ আব্দুল জব্বারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা ছিলেন। একদিন তিনি বাজার থেকে যাচ্ছেন, দেখতেছেন এক অন্ধকার তিনি জলমগ্ন লোহা হাত দ্বারা করতেছে। তিনি আশ্চর্যজনক হয়ে গেলেন। তিনি পাশে দাঁড়ায় দেখতেছে যে লোহা দিয়ে যখন লাল হয়ে যায় তখন সে নিজের হাতের দ্বারা লোহা উঠাতে করতেছে আর তার হচ্ছে। তিনি আশ্চর্যজনক হইয়া ওখানে দাঁড়ায় রইলেন। সন্ধ্যার সময় যখন ওই কর্মকার কাজগুলো শেষ করিয়া যাচ্ছে ঠিক ওই সময় আব্দুল পরিবার ডাকিয়ে বলতেছেন যে আপনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন কেন, একটা দীর্ঘ সময় পর্যন্ত ওখানে দাঁড়িয়ে রয়েছেন কেন। এবার যে ভাই বুঝতে পারছি না যে তুমি কিভাবে তিনি লোহাটাকে নিজের হাত দ্বারা করেছ। এবার ওই ব্যক্তি বলতেছেন আপনি আশ্চর্য হয়ে গেছেন, তাহলে শুনুন আমার বাড়ি হলো এলাকায়, ওই এলাকার ভিতরে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দুর্ভিক্ষ প্রায় 1 মাস 1.5 মাস হয়ে গেছে। মানুষের যত খাবার ছিল সব খাবার শেষের দিকে। আমার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়ির একটা রমণী ছিল অনেক সুস্থি সুন্দরী। আমি মনে মনে তার সাথে অপকর্ম করার জন্য অনেক বাসনা করেছিলাম, কিন্তু আমার সুযোগ হয়ে ওঠেনি। একদিন ওই মহিলা আমার ঘরের সামনে আসিয়া আমার ঘরের ঘটনা নাড়া দিয়েছে। নাড়া দিয়ে বলতেছে যে তোমার ঘরে আমার হবে কিনা আমাকে
সন্ধ্যার সময় আবার ওই রকমই ওই মতকাল ঘরের সামনে গিয়ে বলবো আমাকে আল্লাহকে আপনার খাবার থেকে খাবার দেয় আমার ছোট ছোট লোকের কথা উদ্ধার দাঁড়ায় তারা সমর্পণ করে তখন আমার মা ওর বাবা নাই আপনি জানেন আমার যেখান থেকে তাও শেষ হয়ে গেছে আমার ছেলে খাবারের জন্য আমার কাছে আসে যে মা আমার কিন্তু লাগছে ওদের মুখের সামনে একটা লোকমা দিতে না পারি তখন আমার মনে কেমন করে শুরু আপনি আমাকে খাবার দেয় যাতে আমি আমার বাবা খাবার খাওয়াইতে পারি আল্লাহু আকবার তিনি বলেন আমি প্রতিদিন যেন তাকে ওই মুস্তাক দিয়া যখনই রাজি না হয়ে ফিরিয়ে গেলেন যখন আসলো আসার পরে আমার মনের সামনে দাঁড়াইয়া ছাড়িয়ে দিয়া আমাকে বলতেছে ভাই আমি আমার ছোট ছোট সন্তান তাদের চেহারা দিকে তাকাইয়া আমি তো নিজেকে পারি না তবে তুমি যে প্রস্তাব দিয়েছ এটা কিছুই না তবে আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় হয়েছে যে আল্লাহর কাছে তো আমার এই সময়টার ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে আল্লাহ জিজ্ঞাসা করবে দিব এবার ওই কর্মকার বলবেন আমার মন হয়ে গেছে আমি ঘরের দরজা খুলিয়ে দিলাম এবার ওই কর্মকে ডাকলা করে আসো আমি আমার ঘোরা বলা আসবাবপত্র দেখাইয়া দিলাম বললাম এখান থেকে যা নিয়ে যাও যত সম্ভব নিয়ে যাও তবে শোনো তোমার কাছে একটা আরজি আমার যে যখন তুমি ইফতার করবে ইফতারের আগ থেকে দোয়া করবে আল্লাহ যেন আমাকে পরকালে জাহান্নাম থেকে মুক্তি দেয় ওই মহিলা ওখান থেকে খাবার নিয়ে বাড়িতে আসলো বাড়িতে আসিয়া ইফতারের আকাশ মুহূর্তে সন্তানকে নিয়ে দস্তরখানার সামনে বসলো ওই যুবক বলে আমিও তার ঘরের পাশে গিয়ে গান করতে শুনতেছি ওই রমণী কি বলে আমি শুনতে পাইলাম ওই নাবালক সন্তানদেরকে বলবো বাবা আমার সাথে হাত লাগাও তোমাদের এক চাচু এই খাবার দিয়েছে সে দোয়ার করেছে তোমরা হাত লাগাও আমার সাথে ওই রমণী তো হাত লাগাও রব্বুল আলামিনের কাছে বলতেছেন রব্বুল আলামিন আপনি বান্দার অন্তরের উপর জানেন এই বান্দা এক ব্যক্তি সে আমাকে একটু প্রস্তাব দিয়েছিল কিন্তু আমি যাতে জানি হই নাই শেষ পর্যন্ত তিনি আমাকে খাদ্য দিয়েছে আমার কাছে সে দরখাস্ত করেছে আমি যদি তার জন্য দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত দিয়ে দেয় রব্বুল আলামিন ওই ব্যক্তি আমার কাছে দোয়া চেয়েছে আমি তোমার কাছে দোয়া দিয়ে দিয়েছি দয়া করিয়া আমার দোয়াকে কবুল করো রব্বুল আলামিন শুধু পরকালের আগুন থেকে মুক্তি দিতে হবে না তুমি ওই ব্যক্তিকে দুনিয়ার আগুন থেকে দিয়ে দিও এই কথা শুনিয়া বলে আগুন থেকে ফিরে আসছি পরের দিন রুখে করার জন্য আমি লোহাকে খবর দিলাম যখন লোহা লাল হয়ে গেছে তখন আমি আমার হাত দিয়ে লোহা করেছি এখন দেখি লোহা আমার হাত থেকে দিলে না লোহা আমার হাত থেকে দিলে না তখন আমি বুঝতে পেরেছি যে না আল্লাহ কথা শুনে আল্লাহ কথা শুনে যখন আমি আমার মানুষের বিরুদ্ধাচারণ করেছি আর ওই মহিলাটা যখন
এজন্য আমি আগুনের ভিতরে হাত দিয়ে আমার হাত ধরে না চলো লোহা হাত দিয়ে লোহার আল্লাহ দুষ্ট বাগদাদ শহরের আল্লাহ বলে বিপদে গেলে ঘটনাটা বলে গেছে একটা মহিলার ছোট্ট একটা শিশু বলে যা বাইবেলের বাবা বাবা বলেছে আর বলছে ইয়া রব্বি ইয়া রব্বি বিদুতিকা রব্বি বাইনা কলবি আলা আব্দিকা রব্বি এই দোয়া করতেছে আর করতেছে এই দোয়া করতেছে আর করতেছে ওই আল্লাহ বলি সব শেষ হওয়ার পরে একটা চিকিৎসা করতেছে মা তুমি দোয়া করার সময় এই দোয়াটাকে তিনি শিশুটাকে দেখা গেলেন যে শিশুটার প্রতি থাকা দুঃখ শিশু আমি দেশ থেকে হজর দেশে যাওয়া হাজার জাহাজ সাগরে চলে ঠিক ওই সময় একটা বন্যা আসতে আসে জাহাজটাকে ডুবিয়ে বেড়াচ্ছে তখন আমি সাঁতার ছিলাম এমন সময় দেখি একটা ক্ষমতা বড় একটা ক্ষমতা আসতেছে আমি ক্ষমতার জন্য বসেছি এমন সময় আমার সর্বজনা শুরু হয়ে গেছে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে যখন আমি কিছু দূর পর্যন্ত বাতাসে ওই টকটাকে নিয়ে গেল যাওয়ার পরে দেখি একটা লোক আমার বসিয়া সে আমাকে খারাপ কাজের জন্য প্রস্তাব দিচ্ছে আর আমি যাকে বলতেছি যে না আমি আল্লাহকে করি আমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় সর্বক্ষণ রয়েছে আমি তোমার প্রস্তাবে পুরোপুরি সমর্থিত নয় আল্লাহর দস্তর এবার ওই রমণী বলেন যে আমি দুইবার নিষেধ করার পরে দ্বিতীয়বার হিংস্র প্রাণীর মতো আমার উপরে ঝাঁপিয়ে পড়লো আমার ইজ্জতকে তখন আমি চক্ষু বন্ধ করিয়া রব্বুল আলামিনের সাথে বললাম রব্বুল আলামিন যদি আমি সঠিক নারী হয়ে থাকি তুমি আমার উপরে লালন যদি আমি সঠিক নারী হয়ে থাকি আর তোমার কাছে বলিয়া তুমি আমার না হয় আমার ভিতরে তুমি আমি থেকে একথা বলছিলাম আমি যখন চক্ষু মিলিয়া দেখাইছি চক্ষু মিলিয়া দেখানোর পরে দেখতেছি যে ভয়ঙ্কর একটা প্রাণী হাত দিয়া দিকে উৎপাদন হয়েছে এইটাকে দেখলো দেখা মাত্র আমাকে ছাড়িয়ে দিল এইটা ওই ব্যক্তিটাকে ফিরে ফেললো আমার নৌকাটা আমার বাচ্চাটা আমার তক্তা থেকে বেরিয়ে গেল আমি ওই তক্তার উপরে বাঁচতেছি হঠাৎ দেখতেছি সামনে একটা জাহাজটা আমাকে দেখিয়া আমার দিকে ফলো করিয়া আসতেছে আমাকে জাহাজে উঠাইল উঠানোর পরে দেখতেছি ওই আমার নবজাতক শিশুটা ওখানে আমি ওই শিশুটাকে জড়াই করলাম এখন সবাই হতভম্ব বিষয়টা কি এই মহিলাটাকে আমরা সাগর থেকে উঠাইলাম অথচ মহিলাই বাচ্চাটাকে করে নিয়ে জড়াই চলেছে বিষয়টা কি আর তারা জিজ্ঞাসা করলো এই মহিলাটাকে ক্ষমা করে দিল মহিলারা ওটা প্রশ্ন করলো স্বামীর কাছে যে আপনারা এই বাচ্চাটা কোথায় পাইলেন এই বাচ্চাটা আমার তারা বলল আমরা যখন জাহাজ চালাইতেছি ঠিক এমন সময় দেখি একটা টিভি মাছের পিঠে বাচ্চাটা বসা বাচ্চাটার ডান হাতের লাগাই তার মুখের ভিতরে শীত শুষতেছে আমরা ওই মাছটা আসিয়া
থামিয়ে গেছে। আমরা বাচ্চাটাকে নিয়ে মাথার দিক থেকে পরে হয়ে গেছি, দেখতেছি বাচ্চাটা খাদ্যের বিদ্যার থেকে মধু এবং দুধ বের হচ্ছে, বাচ্চাটা সে খাচ্ছে। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শোনো, এই ব্যক্তি আল্লাহর ভয়ে সব ছেড়ে দিতে পারবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সব জিনিস আঞ্জাম দেওয়ার জিম্মেদারি নিজে নিয়ে নেবেন। এজন্য দোস্ত বলি, যত কাজ করবো, যত কথাবার্তা বলবো, যেখানে যাই যা করি, সর্ব অবস্থায় আল্লাহর ভয় রাখবো। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে রাখি, তাহলে খোদার পক্ষে বলতে পারি আমাদের কাছ থেকে বিশ্ববিদ্যালয় কোনো খারাপ কাজ করতে পারবে না। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা কদম দেওয়ার সময় আল্লাহর ভয় অন্তরে রাখিয়া